হযরত দাউদ আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আপনি বাতাসকে হাজির করে দেন, আমি বাতাসের বিচার করতে চাই, কারণ আমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। খাঁটি মুসলমানরা বাতাসের বিচার করতে জানে, সবার বিচার করতে পারে। তবে যদি অখাঁটি হয়ে যায় তাহলে ওই দেশে গজব নাজিল হয়ে যাবে বলে কোরআনুল কারীমের মধ্যে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসলেন, হে আমার সাহাবীরা, তোমরা একটা প্রশ্নের জবাব দিতে পারবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন প্রশ্ন? আল্লাহ রাসূল বললেন, শোনো রাখো, জেনে রাখো, একটা প্রবাহিত পানি, স্রোত বাহিত পানির উপরে যদি কিছু কুচরিপানা দেওয়া হয়, আবর্জনা দেওয়া হয়, বলো তো ওই আবর্জনাগুলো কি স্থির থাকতে পারবে? সাহাবীরা বলল, পারবে না। দুই নাম্বার প্রশ্ন করলো, ও আমার সাহাবীরা, মনে করো একজন লোক খানা নিয়ে বসেছে আর অন্য লোকদেরকে বলতেছে, আসো আসো তোমরা খানাগুলো একসাথে বসে খেয়ে ফেলি, এই দুইটা কারণ কি তোমরা বলতে পারো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, শুনে রাখো, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মুসলমানদেরকে নিধন করার জন্য পৃথিবীর ইহুদি খ্রিস্টান বিধর্মীরা লেগে পড়বে, আর ওই খানা খাওয়ার মতো আর পানিতে প্রবাহিত স্রোতের মতো মুসলমানদেরকে নিধন করতে থাকবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো প্রায় 1 লাখের মতো মুসলমান, তখন কি মুসলমানের সংখ্যা কমে যাবে? বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান। বলেন তো কতগুলো? 200 কোটি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় মুসলমানের সংখ্যা কি আরো কমে যাবে? আল্লাহ রাসূল বললেন, না না, বরং সেই সময় সেই জামানায় মুসলমানের এত সংখ্যা হবে, তারপর মুসলমানরা বেদিনদের কাছে নির্যাতিত নিষ্পেষিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কারণটা কি জানতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, 2টি কারণ। কয়টি কারণ? 2টি কারণ। একটা হলো সেই জামানার মুসলমানরা হবে লোভী। কি হবে বলেন তো? লোভ হবে বেশি, যার কারণে 2 নাম্বার, তারা আমলগুলো ছেড়ে দিবে, তারা নামাজ কালাম থেকে বিরত থাকবে। কি থেকে বিরত থাকবে বলেন তো? নামাজ কালাম থেকে বিরত থাকবে। অথচ আল্লাহর নবী বলছেন, যখন মসজিদে আযান হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, সিমাতুল আযান, তখন 2 কানের জিকির শুরু হয়ে যায়। যদি কোনো মুসলমান ব্যক্তি মসজিদের আযান শুনে, জিকরুল উজনাইনে, 2 কানের জিকির শুরু হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মুয়াজ্জিনের আযান, মসজিদে আযান হচ্ছে, আর কোন মুসলমান যদি এই কান দিয়ে শ্রবণ করে, আমার নবীজি বলেছেন ওই 2 কানের তখন থেকে জিকির শুরু হয়ে যায়, জিকরুল উজনাইনে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন, যখন কোন মুসলমান আযান শুনল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করলো, ওযু করার জন্য যায় নামাজে অথবা মসজিদের দিকে যায়, আমার নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে জিকরুল রিজলাইনে, 2 পায়ের জিকির শুরু হয়ে যায়। এরপরে যখন বান্দা দাঁড়িয়ে গেল নামাজের জন্য, যখন 2 হাত উঁচু করলো, সঙ্গে সঙ্গে জিকরুল ইয়াদাইনে, 2 হাতের জিকির শুরু হয়ে যায়। এরপরে যখন বান্দা 2 চক্ষু দিয়া যায় নামাজের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে জিকরুল আইনাইনে, 2 চোখের জিকির শুরু হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দারা,
তোমাদেরকে আমি দুইটা চক্ষু দেই নাই, একটা জিহ্বা, দুইটা ঠোঁট দেই নাই। কি জন্য দিয়েছি? এই চক্ষু দিয়ে আমার নিয়ামতগুলো দেখবে, আর এই জিহ্বা দিয়া আমার নিয়ামতের প্রশংসা করবে। আমরা সেই নিয়ামতের প্রশংসা করি, ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানরা, আমরা আজকে কিসের তাকব্বুরি করি? আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, বান্দারে তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব ছিল আমাদের? আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, বান্দারে কেমনে আমাকে অস্বীকার করো? তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিল মৃত। তোমাদেরকে আমি জিন্দা করলাম, জিন্দার পরে এখন আমরা বেঁচে আছি, তারপরে আমাদেরকে আরেকবার মৃত্যু হবে না? নাই। মৃত্যু হওয়ার পরে আমার আল্লাহ বলছে ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে। কার দিকে বলেন তো? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। অথচ আমরা আজকে এই কয়েক বছর জীবন পেয়ে মুসলমান হওয়ার পরও আমরা, আমাদের মধ্যে অহংকারিত্ব আছে না নাই? অহংকার, এমন অহংকার, যদি অর্থ সম্পদ থাকে তাহলে বলে হামকা হাম। আল্লাহ বলবে থাম বান্দা থাম, কিয়ামতের দিন তোর গা দিয়ে বের করব ঘাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। বান্দারা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকার ছিল না। আমি আল্লাহ কেমনে তোমারে বানাইলাম শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে জানাই দিলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা প্রথমে চারটি অংশ, একটা অংশ থেকে আমি চারটি অংশ তোমাদেরকে বানালাম। প্রথমে তোমরা ছিলা নির্যাস মাটি। প্রথমে আমরা কি ছিলাম বলেন তো? মাটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার স্পার্টজম এবং মায়ের ওভামকে একত্রিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের রক্ত বের করে দিলেন। এই রক্ত থেকে আল্লাহ পাক গোশত দিলেন। গোশত দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। ও বান্দারে, আমি তোমারে গোশত দিলাম, কষি কষি হাড় দিয়া চামড়া দিয়া বানালাম। তারপরে কি করলাম? ফি করারিন মাকিন, আমি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। সেই জায়গাটা কি? মায়ের পেটের ভিতরে আমি তোমাকে হাড় হাড্ডি দিয়া, গোশত চামড়া দিয়া একটা মানুষ স্ট্রাকচার তৈরি করলাম। করার পরে তার ভিতরে রাখলাম। বান্দা, তুমি খাবে কি? সেই খাবারের ব্যবস্থা আমি তোমার মায়ের পেটের ভিতরে করে দিলাম। বলে সুবহানাল্লাহ। মায়ের অসুখকে বন্ধ করে দেয়া, তোমার নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে একটা তার লাগাইয়া আমি তোমার তিলে তিলে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। বলে আল্লাহু আকবার। তোমার মুখ দিয়ে আমি রক্ত খাওয়াইলাম না, নাপাক রক্ত। কারণ দুনিয়াতে এসে নাপাক রক্ত দিয়া তুমি আমার জিকির করবে, কোরআন পড়বে, এটা হতে পারে না। এই জন্য আমি তোমার মুখ দিয়া আমি তোমার নাপাক রক্ত খাওয়াই নাই রে বান্দা। আমি তোমার মুখটাকে হেফাজত করার পরে আমি এই দুনিয়াতে আস্তে করে বের করে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার। ছোট্ট শিশু আকারে বের করলাম। যখন তুমি ছোট্ট শিশু ছিলে কথা বলতে পারতাম? বলেন তো, কথা বলতে পারতাম? আমাদের মুখের মধ্যে কোনো দাঁত ছিল?
দাঁত নাই কিন্তু খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়ার বুকে তুমি যখন বের হলে আমি তোমার মায়ের বুকের সঙ্গে তার লাগাইয়া গঠার সঙ্গে একটা যদি ছিদ্র দিতাম, একটা চুষ দেওয়ার পরে লম্বা করে দুধ বের হয়ে তোমার গলাটা বন্ধ হয়ে যেত, মরে যেতে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দুধের বোটার সঙ্গে 32টা ছিদ্র করে দিলাম। বলে সুবহানাল্লাহ। ও বান্দারে, কেমনে তুমি আমারে অস্বীকার করো? আল্লাহ পাক বললেন। এরপরে আমি কি করলাম? আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিকুম উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এমন আল্লাহ, আমি এমন রব, তোমার মার কাছ থেকে আমি বের করলাম, সেই সময় তোমার কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না, শুধু ক্যা ক্যা করে কান্না ছাড়া তোমার কোনো উপায় ছিল না। সেই বান্দা আজকে তোমরা বাহাদুরি করো, সেই মুসলমান নামদারি হওয়া যাবে? নামদারি মুসলমান হওয়া যাবে? মুসলমানের মতো মুসলমান হতে হবে। যেমন মুসলমান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, বাতাসের বিচার পর্যন্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে আছে না নাই? এইবার দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন, কে বলেন তো? ভুলে গেছেন? বুড়িমা। কে গেলেন? মনে রাখতে হবে। আমি কিন্তু ঘুরে ঘুরে মুসলমানের ওয়াজ করতেছি। একটা পয়েন্ট আছে 10টা। কয়টা? আজকে আলোচনা হবে একটা পয়েন্টে। আপনারা কি রাগ করতেছেন? শেষ করে দেব নাকি? 11:34 12টা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, এর মধ্যে শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন বুড়িমা। এইবার গিয়া বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর নবী দাউদ, আমি আটা চাই না, 4 ভাগ কেন 10 ভাগ দিল আমার রাজি হব না। আমি বাতাসের বিচার করতে চাই। কার বিচার? গেলেন সুলাইমান আলাইহিস সালাম, বললেন আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলেন, বাতাস এসে হাজির হয়ে গেলেন। বাতাস এসে মানুষের মতো সালাম দেওয়া শুরু করে দিলেন। বলে সুবহানাল্লাহ। বাতাস বললেন লাব্বাইক ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনি এখন বলুন আমার কি বিচার করবেন। এইবার দাউদ আলাইহিস সালাম বললেন, বাতাস রে বলো তো, বুড়িমার আটা তুমি কেমনে নিয়ে গেলে? কি জন্য নিয়ে গেল? খুব দুঃখী মানুষ, তার কয়েকটা সন্তান না খেয়ে অনাহারে কাঁদতেছে। বুড়িমা এই গমটা নিয়ে এসেছে, আটা বানিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে। তোমার কি আক্কেল নাই? তোমার কি বিবেক নাই? তোমার কি কোনো বুদ্ধি নাই? অথচ আমার সঙ্গে তুমি কথা বলতেছো, তুমি কেন নিয়ে গেছো? তাড়াতাড়ি করে বলো। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বাতাস বলতেছে, দেখেন আল্লাহর নবী দাউদ, এটা আমার হুকুমে আমি নিয়ে যাই নাই, নিয়ে গেছি আল্লাহর হুকুমে। কার হুকুমে? একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর হুকুম। কেন আল্লাহর হুকুম দেওয়া একটু বলো শুনি। বাতাস এবার মানুষের মতো কথা বলে বলছে, হে আল্লাহর নবী দাউদ, শুনে রাখো, জেনে রাখো, কিছুদিন আগে অর্থাৎ গতকালকে একটা দুর্ঘটনা ঘটতেছিল। জাহাজ যাচ্ছিল সমুদ্রের উপকূল দিয়ে, নদী দিয়ে সমুদ্রের উপরে জাহাজ যাচ্ছিল। জাহাজের মধ্যে অনেক নারী পুরুষ, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধ, ছোট্ট শিশু এবং অনেক ধন সম্পদ। ওই জাহাজটা একটু ফুটা হয়ে গিয়েছিল, জাহাজটা পানির দিকে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছিল। ওই জাহাজের সমস্ত যাত্রীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। আমরা যদি বেঁচে যাই, জাহাজের মধ্যে যতগুলো মাল সামান আছে, যতগুলো সম্পদ আছে, সবগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সবাই দোয়া করেছিল, যার কারণে আল্লাহ পাক দোয়া কবুল করে আমাকে অর্ডার করলেন, আমি বুড়িমার আটা নিয়ে এটাকে প্যাকেট করে এটাকে খামির বানাইয়া আমি ছিদ্রের মধ্যে ঢুকাই দিলাম, আর অমনি জাহাজটা আল্লাহ পাক বাঁচাই দিলেন। বলে সুবহানাল্লাহ। এবার বাতাস বলছে, হে আল্লাহর নবী, আমি কি খারাপ কাজ করেছি? না তো। বাতাস এ কথাও জানিয়ে দিল, হে আল্লাহর নবী, আপনি এখন বের হয়ে যান, ওই জাহাজের যারা বেঁচে গেল তাদের মাল সামানাগুলো নিয়ে আপনার দরবারের দিকে আসতেছে। বলি সুবহানাল্লাহ।
হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসের কথা শুনলেন। বাতাসের কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেল। মাল সামান নিয়ে বার হয়ে দেখে ওই জাহাজের লোকজন হযরতে সুলাইমানের দিকে আসতেছে। আল্লাহু আকবার, একত্রিত হয়ে গেল। এইবার সমস্ত লোকজন বলছে, হুজুর আমরা একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি, অতএব এই জাহাজের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ আছে সবগুলো আমরা কিভাবে দান করব আমরা তো বুঝতে পারলাম না। সবাই মিলে পরামর্শ করলাম বাদশার কাছে যদি জমা দেই বাদশা জায়গা মতো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বলবে সুবহানাল্লাহ। এই যে আমরা দিয়ে দিলাম সব ধন সম্পদ গুলো আপনি যা ইচ্ছা যাকে যাকে দেওয়ার দিয়ে দেন। এইবার বাদশা সুলাইমানের পিতা বাদশা দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমা তুমি ভুল করো নাই, ঠিকই করেছো, কিন্তু একটা সত্যি কথা বলবে। কি কথা বলবো? যে যদি সত্যি কথা বলো এখানে যতগুলো ধন সম্পদ আছে অর্ধেকগুলো আমি বুড়িমা তোমাকে দান করে দিব বলে সুবহানাল্লাহ। বলছে বুড়িমা সত্য কথা হচ্ছে তুমি কি এমন আমল করেছো বা আমল করো যে যার কারণে আল্লাহ পাক তোমাকে এই ধন সম্পদের মালিক বানাতে চাচ্ছেন? বুড়িমা বলছেন, দেখেন বাদশা আমি তেমন কিছু দান সদকা তেমন কিছু আমল করি না। আমি প্রতিদিন টার্গেট থাকে যে যে কোনো মেহমান মিসকিন ইতিম আসলে আমি ফেরত দেই না, আমার ছেলেমেয়েদের থেকে আমি কেটে কেটে তাদেরকে খাওয়াই। এটাই একটা আমল ছিল, তাছাড়া কোনো আমল ছিল না। বলে সুবহানাল্লাহ। বুড়িমা বলছেন তাহলে শোনো, গতকাল আমার বাড়িতে একজন ফকির এসে বলল, আল্লাহর বান্দা বান্দিরা বাড়ির ভিতরে কে আছো? আমি বাড়ির ভিতরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মাত্র 2টি রুটি বেঁচে গেল, আমি খাবো। ঠিক এই মুহূর্তে একজন ফকির এসে বলছে 3 দিন থেকে খাই নাই, আমি ফকিরকে 2টা রুটি দান করে দিলাম। বলে আল্লাহু আকবার। ফকির এবার তৃপ্তি সরক খেতে পারলো না। 2টি রুটি খাওয়ার পরে আমাকে বললো, বুড়িমা আমার তো ক্ষুধা নিবারণ হয় নাই, আর কিছু খাবার দিন তাহলে তো আমার ভালো হয়। এই ফকিরের আরাধনা শুনে প্রার্থনা শুনে আমি ঠিক থাকতে পারলাম না। আমার ঘরে কোনো রুটি ছিল না, কোনো আটা ছিল না, আমার ঘরের ভিতরে কিছু গম ছিল। আমি গম নিয়ে যাচ্ছিলাম মেশিনে কুটে নিয়ে আসবো। কুটা হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আমি আসতেছিলাম, ওই ঘরের মধ্যে আমার বাচ্চারা আছে আর দরজার কাছে ফকির মাত্তান মিসকিন ওখানে বসে আছে। আমি বাড়ির দিকে যাব, ঠিক এই মুহূর্তে বাতাস এসে আমার আটাগুলো নিয়ে গেল, যার কারণে আজকে আল্লাহ পাক আজকে অর্ধেক সম্পদের মালিক বানাই দিল। বলে সুবহানাল্লাহ। মুসলমান হতে হলে এইরকম দানবীর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে দান করলো আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে ঊর্ধ্বগমনে নিয়ে তার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন প্রত্যেক বাড়িতে 2 জন ফেরেশতা আগমন করে। ফজরের আযান যখন মুয়াজ্জিন দেয় সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা এসে একজন দোয়া করে, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি ধনী বানায় দাও, এই বাড়িওয়ালাকে তুমি সম্মানিত বানায় দাও। আর একজন ফেরেশতা বলে, আল্লাহ এই বাড়িওয়ালাকে তুমি ফকির বানায় দাও, অসম্মানিত লাঞ্ছিত বেইজ্জতি করে দাও। এইবার আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি জানো কোন ব্যক্তির জন্য এই দোয়া, কোন ব্যক্তির জন্য এই দোয়া? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। এইবার আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, যারা নিয়মিত আল্লাহর রাস্তায় দান করে ওই ফেরেশতা প্রতিদিন এসে তার জন্য রহমতের জন্য, বরকতের জন্য, সম্পদশালী হওয়ার জন্য, সম্মানিত নেতা ব্যক্তি হওয়ার জন্য তার জন্য প্রতিদিন দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুধু অর্থ জমা করে আল্লাহ রাস্তায় দান করে না, কি করে? অর্থের প্রতিযোগিতা করে। আল্লাহ পাক বলেন, আল্লাহকুমুত
তাকাসুর, যারা প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকে গাফেল হয়ে যায়, এরা পথভ্রষ্ট হয়ে যায়, এরা গরিব হয়ে যায়, এরা ফকির হয়ে যায়, এরা মিসকিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন লক্ষ্য করে, অতীতে যারা বিশাল বিশাল অট্টালিকার মালিক ছিল, দান সদকা করে নাই, তাদের অর্থ সম্পদ আস্তে আস্তে করে আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বর্ণনা করতেছেন, মনে আছে না নাই? সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, মুসলমানরা সংখ্যা বৃদ্ধি হবে, তারপরও তারা গণপিটুনি খাবে, তারপরে বিদ্রোহীদের হাতে এরা লজ্জিত হবে। কারণ হলো মুসলমানদের লোভ বেশি। মুসলমানদের কি বেশি? আর আমল কম। আমল কি কম? কথা বলেন, আমল কম আর লোভ বেশি। হ্যাঁ, লোভটা আবার দুই প্রকার আছে। কয় প্রকার বলেন তো? একটা হালাল লোভ আর একটা হারাম লোভ, আছে না নাই? হালাল লোভটা করা জায়েজ। এখন বলতে হালাল লোভও আছে। হ্যাঁ, আর হুজুর আপনাদের মসজিদের হুজুর বেতন পায় ৬০০০, এখন তিনি দাবি করেন নতুন সাল আসতেছে, সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমার ৭০০০ টাকা করলে খুব ভালো হয়, উপকার হয়, এটা করা জায়েজ। এটা করা কি জায়েজ? এবং যারা দিবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, বলে সুবহানাল্লাহ। এখন বলেন হারাম লোভটা কি? হারামটা হচ্ছে আপনি চুরি করলেন, ওজনে কম দিলেন, হয় না নাই? আইল ঢেললেন, মিথ্যা কথা বললেন। ব্যবসায় আপনি কিনেছেন ১০ টাকা, মানুষকে বলেছেন ২০ টাকা কিনেছি, ২৫ টাকা দিতে হবে, এটা হলো হারাম। এই হারাম লোভ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন, যারা প্রকৃত মুসলমান হবে এদের গুণ হবে ১৩টি। বলেন তো কয়টি? ১ নাম্বার থেকে ৩ নাম্বার গুণ আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলে দিলেন একটা আয়াতে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। কোন মুসলমান যারা প্রকৃত হবে ১ নাম্বার গুণ হবে, তারা হবে রহমানের বান্দা। বলেন তো কার বান্দা? কার বান্দা? ১ নাম্বার গুণ হবে রহমতের বান্দা। ২ নাম্বার গুণ হবে কি জানেন? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ২ নাম্বার হলো জমিনে যখন চলাফেরা করবে এরা কোনোদিন অহংকার করবে না, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, বিনয়ীতার সাথে এরা চলাফেরা করবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ৩ নাম্বার, যখন মূর্খরা কথাবার্তা বলবে, তর্ক বিতর্ক করবে, তখন তারা বলবে কলু সালামা, সালাম ভাই, আমার সময় নাই, কথা বলার কি সময় নাই। দেখবেন মূর্খরা যখন তর্ক বিতর্ক হয় আলেমদের খাওয়া থাকে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের খাওয়া থাকে, আমি বেশি জানি, তুমি কি জানো, কয়টা অক্ষর শিখছে, কি পড়ছে, আছে না নাই? তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম ভাই, আসি, সময় নাই। কি বলতে হবে? সালাম দিয়ে বিদায় দিতে হবে। এটা কার কথা বলেন তো? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৪ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা গভীর রজনীতে সেজদা করবে, রুকু করবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে। কার? আরো জোরে বলেন কার? কারণ গোটা পৃথিবীর মালিক কে? এই জমিন এবং আসমান আল্লাহ পাক কয় দিনে বানালেন বলেন তো? ৬ দিনে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী, আসমান, জমিন, তবিস্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক কয় দিনে বানালেন? ৬ দিনে। বানার পরে আল্লাহ পাক
সর্বপ্রথম আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক শনিবারের দিন গোটাল জমিনকে সৃষ্টি করলেন। কি করলেন বলেন তো? জমিনকে সৃষ্টি করলেন। জমিন কখন আল্লাহ পাক শনিবারের দিন সৃষ্টি করলেন? জমিন থরথর করে কাঁপতেছে। ঠিক এমনই মুহূর্তে জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবারের দিনে পাহাড় পর্বতমালা ঘিরে দিলেন। বলে সুবহানাল্লাহ। জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল। সোমবারের দিন আল্লাহর নবী বলেন, সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা সাজায় দিয়া পৃথিবীকে সৌন্দর্য করে দিলেন। মঙ্গলবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাত্রি তৈরি করলেন, মন্দ জিনিসগুলো তৈরি করলেন। বুধবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করে দিনকে পরিপূর্ণ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এটা করলেন একমাত্র মানুষের জন্য। কার জন্য বলেন তো? মানুষ আল্লাহ পাক একটি দিন বাকি রাখলেন, সেই দিনটা হচ্ছে জুমার দিন। কিসের দিন বলেন তো? জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করবেন, এই জন্য একটা গুরুত্বপূর্ণ দিন রেডি করে রাখলেন। জুমার দিন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে এই 6 দিনে যা কিছু করলেন সবগুলো আল্লাহ পাক নিয়ামত হিসাবে দিলেন। বলি সুবহানাল্লাহ। সবগুলো আমাদের জন্য নিয়ামত না ভাই? এই 2 হাত নিয়ামত হয় কিনা বলেন? 2 চক্ষু নিয়ামত হয় কিনা? একজন আল্লাহর ওলি জাহাজের মধ্যে উঠেছেন আর তিনি আয়াত তেলাওয়াত করতেছেন, হাল তারা মিন ফুতুর। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পারবে না। উনি এখন চিন্তা করছে, আল্লাহ গাড়ির মধ্যে বসছি, ব্যাগ আছে, আমার পা গুলা যে হাঁটুগুলো আছে কেন নাট টাইট ছিটতো, খুলে খুলে ব্যাগের মধ্যে ঢুকাইতাম, এটা আরো ভালো হতো। কি বললো? পা দুইটা আমাদের আছে না নাই? হাঁটু পর্যন্ত। এটা যদি খুলে খুলে আমরা ব্যাগে রাখতাম, এই হাত দুটা যদি খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতাম, তাহলে ছোট হইতাম, সিট কম লাগতো। এই চিন্তা করে করে আর আয়াতের দিকে চিন্তা করে, আল্লাহ এটা কেমন যেন হচ্ছে। এই পরে সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে ব্যাগ চুরি। ব্যাগ কি হয়ে গেছে? চুরি হওয়ার সঙ্গে চিৎকার দিয়ে বলছে, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এই পা দুটো যদি ব্যাগের মধ্যে থাকতো, হাত দুটো যদি ব্যাগের মধ্যে থাকতো, তাহলে আমি আজ পঙ্গু হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আরেকজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি পথ চলতেছে, পথ যেতে যেতে বট গাছের নিচে বসে তিনি চিন্তা করতেছে, ক্লান্ত শ্লান্ত হয়ে গেছে, একটু বট গাছের নিচে আরাম ফরমাই। আর এই আয়াত তেলাওয়াত করতেছে, হাল তারা মিন ফুতুর। বলে আল্লাহু আকবার। আল্লাহ, তুমি বলছো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পারবে না, এত বড় বিশাল বট গাছ, এতটুক ফল, এটা কেমন? এই চিন্তা করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমন্ত অবস্থায় বটের গাছ থেকে একটা ফল নাকের ডোকায় পড়েছে। কোথায়? চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহ, যেমন গাছ তেমন যদি ফল হইতো বড়, তাহলে আমি তো আজকে চিৎপাটাঙ্গে শেষ। কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া যাইতো? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সিজদায় পড়ে গেছে। আল্লাহ, তুমি ঠিকই বলেছো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যারা প্রকৃত মুসলমান এরা বাতিলের সঙ্গে মাথা নত করতে, জোরে বলেন, বাতিলের সঙ্গে মাথা নত করতে পারে না। কারণ যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 312 জন সাহাবীকে নিয়ে গেলেন, আর একজন সাহাবী পিছে পড়ে গেলেন। তার নাম হচ্ছে আবু উবাইদা। বলেন তো কি নাম? আবু উবাইদা। কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বদর প্রান্তরে যখন চলে গেলেন, আবু উবাইদা চিন্তা পড়ে গেল, আমার মনে হয় নবীর সঙ্গে যাওয়া হলো না। কাশরে দ্রুত গতি ঘোড়ায় উঠে নবীর কাছে গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের জন্য এসেছি, আমাকে একটা অস্ত্র দিন। কি দিন? অস্ত্র দিন। নবীজি বললেন, আবু উবাইদা, যত অস্ত্র ছিল সব অস্ত্র আমি হিসাব করে নিয়ে এসেছি, সবাইকে আমি বিতরণ করে দিয়েছি, তোমার যুদ্ধ করে দরকার নাই, তুমি চলে যাও। দেখেন কেমন মুসলমান। আল্লাহর বান্দা আবু উবাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির দিকে যেতে ফিরে যাব না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার।
নবীজি বলছে বাড়ির দিকে যাও, অযথা জীবনকে নষ্ট করো না। আবু উবাইদা বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি বাড়ির দিকে ফিরে যাব না, তবে আমি আবার আপনার কাছে আসতেছি।